স্মার্ট মিটারের বিরোধিতায় প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বারাসাতের চাপাডালি মোড়ের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে এই অভিযোগ তোলা হচ্ছে যে স্মার্ট মিটারের ফলে বিদ্যুতের বিল বাড়ছে। পথে নেমে প্রতিবাদ দেখাচ্ছেন তারা, দাবি তুলছেন স্মার্ট মিটার তুলে ডিজিটাল মিটার ফেরাতে হবে। এবার হুগলির গোঘাটের ছবি আপনাদের সামনে রাখবো। রাস্তার অবস্থা বেহাল, প্রশাসনকে বারবার জানিয়েও কোনো কাজ হচ্ছে না। আর তারই প্রতিবাদে পঞ্চায়েতের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। দেখতে পাচ্ছেন যেভাবে বিক্ষোভ দেখাচ্ছেন হুগলির গোঘাটের বাসিন্দারা। তাদের অভিযোগ একবার নয় একাধিকবার প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হচ্ছে না। এরপর প্রতিবাদে পঞ্চায়েত অফিসের গেট বন্ধ করে বিদ্যুতের সুইচ অফ করে বিক্ষোভ দেখালেন তারা। দ্রুত রাস্তা মেরামতে পঞ্চায়েত এবং প্রশাসনের আশ্বাসে শেষমেশ ওঠে বিক্ষোভ। একটাই উদ্দেশ্যে এসেছি, আমাদের যে 58 নম্বর বুথে আমাদের দীর্ঘ 15 বছর রাস্তা হয়নি। আমাদের একটাই উদ্দেশ্যে এসেছি, আমরা পঞ্চায়েতের প্রধানের কাছে একটাই আর্জি রাখছি যে আমাদের ইমিডিয়েটলি যে সুকুঞ্জলা গ্রামের রাস্তাটা আমাদের আজকে তৈরি করে দেওয়ার জন্য আমরা আবেদন করতে এসেছি। গত বিডিও অফিসে 15 দিন আগে গিয়েছিলাম। বিডিও স্যার বলেছিল যে পঞ্চায়েতের প্রধানকে বললেই আমাদের কাজ মিটে যাবে। ও এখান থেকে যদি অর্ডার দেয় আমরা আবার এখান থেকে পারমিশন দিয়ে কাজটা করে নেওয়া হয়ে যাবে। সরকার না টাকা ছাড়লে বা টাকা দিলে সরকার দেয়নি সেই কথাও বলতে পারবো না। রাজ্য সরকার সমস্ত কিছু করছে, আমাদের কেন্দ্রীয় সরকার উনি কোনো প্রকল্পের কোনো টাকা পয়সা দিচ্ছে না। যেমন বাংলার বাড়ি, যেমন 100 দিনের জব কার্ডের টাকা সমস্তটাই রাজ্য সরকার দিয়েছে। এরপর রাজ্য সরকারের তরফ থেকে পথশ্রী যে রাস্তা, পথশ্রীর রাস্তা হচ্ছে আমাদের ব্লকে 49টি রাস্তা অলরেডি বেরিয়ে গেছে। ইমিডিয়েটলি সেই রাস্তাগুলো হবে। এরপর তার মধ্যেও যেগুলো খারাপ অবস্থা সেগুলো তো ধরুন এই মুহূর্তে তো আর আমি তো আর আমার বাপের বাড়ি থেকে বা হাজব্যান্ডের যে জমিটা রয়েছে সেটা বিক্রি করে আমি তো করতে পারি না। অবশ্যই যখন আমাদের টাকা আসবে অবশ্যই আমরা সেই রাস্তাগুলো করিয়ে দেওয়ার ব্যবস্থা